আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে এই ইলিশ মাছের ডিম ভাজা, এটা করতে যেয়ে তো আমার নাজেহাল অবস্থা। কারণ আমার জামাই কিন্তু আমার পিছু ছাড়ছিল না। আমার খুব ভয় লাগছিল, না জানি আজকে কি একটা ভুল হয়ে যায় আর বকা খেতে হয়। তো যাই হোক, চলেন এই মজাদার নাস্তার রেসিপিটা আমি কিভাবে বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে প্রথমে আমি লাচ্ছা সিমাই নিয়েছি। আমার কাছে কালারফুল লাচ্ছা সিমাইটাই ছিল, এটা দিয়ে আমি বানাবো। আপনাদের হাতের কাছে যেটা থাকবে আর কি, লাচ্ছা সিমাইটাই লাগবে। সাদাটা থাকলেও সমস্যা নেই, ওটাই নিয়ে নেবেন। তো ভালোভাবে হাত দিয়ে ওটা ভেঙে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি চিনি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। আর চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতোই দিবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা নারকেল। আর এই নারকেলটা দিলে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে, কারণ যখনই প্রতিটা কামড়ে কামড়ে দাঁতের নিচে নারকেল পড়ে তখন কিন্তু অসম্ভব মজা হয়। তো এখন হাতের সাহায্যে সব কিছু ভালোভাবে একটু মেখে নিব। তো এটাকে এমনভাবে আর কি মেখে নিতে হবে, একটু নরম নরম রাখতে হবে, যাতে করে হাত দিয়ে একটা ইলিশ মাছের ডিমের মতো শেপ দিতে পারি। তো এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চামচের মতো আটা। আপনারা এখানে আটা, ময়দা বা চালের গুঁড়া যে কোনো একটাই ব্যবহার করতে পারেন। তো আমি এখানে আটা দিয়ে এখন সব কিছুকে ভালোভাবে মেখে নিব। তো এখনও কিন্তু ঝরঝরে আছে, তো এখন একটু নরম করার জন্য এখানে আমি আগে থেকে একটু গরুর দুধ ঘন করে জাল করে রেখেছিলাম। তো দুধটা ঠান্ডা করে নিয়ে এখন আমি হালকা করে একটু দিয়ে দিব। দিয়ে আস্তে আস্তে করে আমি ওরকম একটা নরম শেপে আনবো, যাতে করে আমি সুন্দরভাবে ইলিশ মাছের ডিমের মতো একটা শেপ দিতে পারি। তো এই তো হয়ে গেছে। এখন আমি হাতটা ধুয়ে ভালোভাবে হাতে একটু আমি ঘি মেখে নিব। তো আমি ঘি মেখে নিয়েছি, এখন আমি সুন্দরভাবে একটা শেপ দিব, ঠিক যেমনটা ইলিশ মাছের ডিম দেখতে হয় ওরকমটাই আমি দেওয়ার চেষ্টা করব। জানি না কতটুকু পেরেছি। তো এই তো আমি একে একে সবগুলাকেই এভাবে বানিয়ে নিব। আপনারা যে কোনো শেপেই বানাতে পারেন, যে কোনো ডিজাইন দিয়ে। তো এটা আমি আজকে এইভাবেই করে দেখাচ্ছি। তো আমি এভাবে সবগুলাকে বানিয়ে নিয়েছি। এখন যেহেতু এটার নাম আমি রেখেছি ইলিশ মাছের ডিম, তো দেখতে তো ওরকমই হওয়া লাগবে, যার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সুজি। আর সুজিটা কিন্তু ভাজা না, একদম কাঁচা। তো এই পর্যায়ে সুজির উপরে এই যে এইভাবে একটু আমি দিয়ে কোট করে নিচ্ছি। আর এইভাবে চেপে চেপে সবগুলোকে আমি খুব ভালোভাবে চারো সাইড দিয়ে একটু সুজি দিয়ে চেপে চেপে আমি কোটিংটা করে নিচ্ছি। তো একে একে আমি কিন্তু সবগুলোকে করে নিয়েছি। আর এতগুলো আমি এখন খাবো না, একটু বেশি করেই বানিয়েছি, এগুলো আমি ফ্রোজেন করে রাখবো। তো আমি কিভাবে ফ্রোজেন করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে একটা প্লাস্টিকের বক্স নিয়েছি, আর এখানে দিয়ে দিব আমার একটা কাগজ লাগবে, বেশ একটু মোটা সাইজের। এটা হচ্ছে পোলাও চালের যে প্যাকেটটা থাকে, ওটা আমি সুন্দর করে পরিষ্কার করে কেটে নিয়েছিলাম। তো এখন আমি এখানে ওটা দিয়ে আমি নাস্তাগুলোকে এখন এখানে রেখে দেব। আমি যতগুলা রাখতে চাই সেগুলো আমি সুন্দরভাবে রেখে দিচ্ছি। তো রাখার পরে উপর থেকে এই কাগজ আবার আমি আরেকটা দিয়ে দিব, দিয়ে এভাবে আমি ফ্রিজে রেখে দিব। আমার যখন খেতে ইচ্ছা করবে তখন আমি 3-4 মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে ভেজে গরম গরম খেয়ে নিব। তো এই তো আমি এখন এটা ফ্রিজে রেখে দিচ্ছি, আর বাকি যে পিঠাগুলো আছে এগুলাকে আমি এখন ভেজে নিব। তো চুলায় আমি কিন্তু একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিয়েছি। আর তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, একদম হালকা গরম অবস্থায় এগুলা দিতে হবে। তো দেওয়ার পরে আস্তে আস্তে করে এটাকে এপিট ওপিট করে লাল করে ভাজতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা খুবই লোয়ে রাখতে হবে, কারণ সুজিগুলা কিন্তু খুবই সহজে পুড়ে যায়, তাই আস্তে আস্তে করে একটু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে খুব সাবধানের সাথে। তো এই তো আমার এপিট ওপিট ভেজে নেওয়া হয়ে যাচ্ছে। তো এই তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এটা বানানোর সময় আমার জামাই কিন্তু আমার পিছু ছাড়ছিল না, আজকে বলছিল যে যদি একটা জিনিসও নষ্ট হয় তোমার খবর আছে। তো যখন এটা ভাজছিলাম, ভাজার সময় এত সুন্দর একটা অ্যারোমা ছড়াচ্ছিল, তখন আমার হাজব্যান্ড কিন্তু মনে মনে মিসকি মিসকি হাসছিল। তখন আমার একটু তো স্বস্তি লাগছিল যে না, মনে হয় খাবারটা মজা হবে। তো এই তো এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি। তো
তো ভেঙে যখনই একটা আমি খাইনি, আমার হাজব্যান্ডকে খাওয়াইছি, তো আলহামদুলিল্লাহ এতটা মজা ছিল খেতে, খুবই মজা ছিল। তো সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।